চাটা খেয়ে যাচ্ছি বাবা। আরে মাসিমার হাতে কত ব্যথা, কিন্তু কি বিপদ হলো বলুন। এবার গুড়িয়াকে চুল বেঁধে স্কুলের জন্য কে রেডি করাবে মাসিমা? ম্যাডাম আপনি গুড়িয়ার চুলটা বেঁধে দিন তো। আমি চুল বেঁধে দেবো? হ্যাঁ। কি হলো? ভোর হয়ে গেল, তা তো বেহালার আওয়াজ শুনতে পাচ্ছি না। তবে কি ম্যাডাম রজত বাবুকে আটকে দিল? আরে আর বরটা কি সুন্দর ঘুমাচ্ছে। ঘুমাও গো, তুমি ঘুমাও। এত সকাল সকাল দরজা টোকা দিচ্ছে কে জানে, এত সাহস কার? সেক্রেটারি কি ম্যাডাম আপনি উঠে পড়েছেন আর রজত বাবু পড়ে পড়ে ঘুমাচ্ছেন? কেন ঘুমাবে না? আর আমিও তো ঘুমাচ্ছিলাম। কেন ডাকতে এসেছো ওকে? হ্যাঁ ম্যাডাম আপনার শরীরে না বড্ড মায়া। ফেল টু স্টুডেন্টকে কেউ এত বেলা অবধি ঘুমোতে দেয় তাহলে তো আবার ফেল করবে। ফেল টু? কেন কি কি করে? আসুন আমার সাথে। এই যে আপনার বর পড়ে পড়ে ঘুমোচ্ছে। কালকে আপনার অমন সুন্দর গানের সঙ্গে উনি কিরকম ভুলভাল বেহালা বাজালো সেটা মনে নেই আপনার? আচ্ছা ম্যাডাম, মানুষ কেন ফেল করে বলুন তো? পড়াশোনা না করলে, তাই তো? হ্যাঁ তাই তো। ব্যাস উনি কালকে ওরকম বিচ্ছিরি বেহালা বাজালেন। আচ্ছা কেন বাজালেন? দূর বাবা, কি যে বলো না সেক্রেটারি, বেহালা কি কখনো পড়া যায়? হ্যাঁ বেহালা কি পড়ে? সেটা তো বাজায়। পড়া যায় না, প্র্যাকটিস তো করা যায়, আর সেটাই করাতে হবে ওনাকে দিয়ে। প্র্যাকটিস না করলে ভালো বেহালা বাজাবেন কি করে? ঘুমোচ্ছে তো, গভীর ঘুম। কটা বাজে জানেন? কটা বাজে? দাঁড়ান 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 দাঁড়ান। এ বাবা, 5টা বেজে 8:30। কত বেলা হয়ে গেছে ম্যাডাম, আর আপনি বলছেন আরেকটু? অসম্ভব ম্যাডাম, আপনার এই কুম্ভকর্ণ বরকে ডেকে তুলুন তুলুন তুলুন, নাহলে আবার ফেল করবে। তুলুন। ঠিক বলেছ, আমি ডাকি। হ্যাঁ ডাকি আমি। সেক্রেটারি কাঁচা ঘুম। বেশ, আপনি যখন বলছেন তখন ঘুমুন। কালকে যখন আপনি গাইবেন আর উনি বেহালা বাজাবেন তখন উনি আবার ফেল করবেন আর আবার সবাই হাসবে, তাতে আমার আর কি। আচ্ছা প্র্যাকটিস না করলে কি ভালো বেহালা বাজানো যায় বলুন? আর ভালো বেহালা না বাজালে আপনার মতো উঁচু দরের শিল্পীর সঙ্গে কি করে বাজাবেন? ঠিক, একদম ঠিক। আমি এক্ষুনি ডেকে তুলছি। এই এই ওঠো ওঠো, শিগগির ওঠো ওঠো রজত, ওঠো 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 ওঠো। কি হচ্ছে কি হচ্ছে সুপ্রিয়া? কটা বাজে? কটা বাজে? কটা বাজে? কটা বাজে? 5টা বেজে 8:30। 8:30 আর নেই ম্যাডাম, আরো 2 মিনিট এগিয়ে গেছে। 5টা 10:30। ইস বাবা, সূর্য মাথার উপর উঠে গেল তো। না তুমি ঘুমাবে না, তোমাকে বেহালা বাজাতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখেছেন ম্যাডাম আপনার বর কিরকম ফাঁকিবাজ? না না, ফাঁকি মারতে আমি দেব না। বেহালাটা কোথায়? কোথায় বেহালা? মায়ের ঘরে। কেন মায়ের ঘরে? তুমি আনবে না আমি আনবো? প্র্যাকটিস শুরু করো, এক্ষুনি প্র্যাকটিস শুরু করো। তোমাকে উঁচু দরের শিল্পী হতে হবে না, উঁচু দরের শিল্পী। উঁচু দরের শিল্পী? ও হ্যাঁ, আমাকে তো অনেক উঁচু দরের শিল্পী হতে হবে। না না, তোমাকে যেতে হবে না সুপ্রিয়া, আমি যাচ্ছি। আমি নিয়ে আসছি। এই শোনো, কালকের মতন যদি খারাপ বাজিয়েছো না তাহলে দেখবে তোমাকে কিন্তু একটা নাম দেবো আমি। হ্যাঁ বলে রাখলাম। কি নাম দেবে? ফেলটু।
ফেলটু। হ্যাঁ হ্যাঁ, ফেলটু, বুঝেছো? এবার এবার ওঠো, শিগগিরই ওঠো। ও না না বাবা, আমার আমার ওসব নাম চাই না একদম। আমি যাচ্ছি, এই যে আমি গিয়ে বেহালা। ধরো ধরো ধরো, যাও যাও, শিগগির যাও। যাচ্ছি যাও না, উফ কত দেরি। যাও যাও যাও, শিগগির যাচ্ছি তো। ভয় পেয়ে গেছে সেক্রেটারি, ভয় পেয়ে গেছে। ভাবছে আমি যদি ওর নাম ধরে ডাকি। ইচ্ছে হলে ডাকবেন। হে বাবা, ছিছি, ওই নাম ধরে ডাকলে লোকে কি বলবে? বললে কি আসে যায়? আমি তো আমার বরকে হাহুতাস বলে ডাকি। তুমি তোমার বরকে হাহুতাস বলে ডাকো, আর আমি আমার বরকে ফেলটু বলে ডাকবো। কি সব নাম! ম্যাডাম, আমি না আপনার জন্য চা নিয়ে আসি। হ্যাঁ, এক্ষুনি আসছি। হ্যাঁ, যাও, শিগগিরই যাও আর এসো। হ্যাঁ। আচ্ছা, রজত তো বেহালা বাজানো প্র্যাকটিস করতে গেল, আর আমি আমি গান প্র্যাকটিস করব না। সেক্রেটারিকে তো ওটা জিজ্ঞেসই করা হলো না। আজ কতদিন পর ভোরবেলায় তোমাকে দেখলাম। মা, তুই এত সকালে? মা, মা, আমার যে কি ভালো লাগছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না মা। সবকিছুই অসাধারণ বলে মনে হচ্ছে। মনে হচ্ছে যেন নতুন কোনো জায়গায় ঘুরতে এসেছি। আরে রোজ সকালটা তো এরকমই থাকে, তুই অনেকদিন পর দেখছিস তো তাই এরকম মনে হচ্ছে। এবার থেকে রোজ সকাল সকালই উঠবো আমি মা, তোমাদেরও আগে। আর ঠিক আগের মতো আমার বেহালার সুরেই তোমাদের ঘুম ভাঙবে। কিন্তু বড় বৌমা রাজি হয়েছেন? হ্যাঁ মা, বলতে পারো রাই ওকে রাজি করিয়েই ছেড়েছে। আর রাজি করাতে গিয়ে আমাকে কি নাম দিয়েছে জানো? কি নাম দিয়েছে তোর? ফেল টু স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ মা, আমি নাকি ফেল টু স্টুডেন্ট। গতকাল বেহালা বাজাতে গিয়ে ফেল করেছি, আর তাই রোজ ভোরবেলা উঠে প্র্যাকটিস করে আমাকে হাত পাকাতে হয়। এত বড় সাহস ওই রাইয়ের! আমার ছেলে এত ভালো বেহালা বাজায়, তার নামে এরকম মিথ্যে কথা বলা? দাঁড়া তো, ওই রাইকে আমি ছাড়বো না। না মা, এই একটা মিথ্যে কথা বলে রাই সত্যি আমার জীবনটা আমায় পাইয়ে দিয়েছে। আর জীবনটাকে আবার নতুন করে বাঁচছি আমি। আর এতটা জেতার জন্য একটু না হয় ফেলই করলাম, তাতে আমার কোনো খেদ নেই মা। আচ্ছা মা, বাড়ির সবাই কি উঠে পড়েছে? এখনো না তো। কেন রে, কি হলো? মা দেখো, এতদিন হয়ে গেল অথচ এখনো কেমন সুরেই বাজছে, একটা তারও আলগা হয়নি। রজত, তোর জীবনের সুরটা যে এরম ভাবে বদলে দিল, তাকে একটা ধন্যবাদ জানিয়েছিস? এই যে এতদিন পর আবার রেওয়াজ করতে বসছিস তুই, তাকে অন্তত একটা থ্যাঙ্কস জানাস। ওরা যেন একটু নিজেদের মতো করে কথা বলতে পারে ঠাকুর। তুমি দেখো, এর মাঝে তুমি যেন আবার
বড় বৌমা কেঁদে ফেলল। গুড মর্নিং। ভেরি ভেরি গুড মর্নিং। থ্যাংক ইউ রাই। আবার আপনাকে বলেছি না আমায় কথায় কথায় ধন্যবাদ জানাবেন না। কিন্তু আপনি আমার জন্য যা করেছেন তারপর আমি আপনাকে ধন্যবাদ না বলে থাকি বা কি করে বলুন তো? আর শুধু আমি না, আমি আর আমার বেহালা দুজনেই এতকাল প্রায় একই অবস্থায় ছিলাম। আপনি দুজনকেই মুক্ত করেছেন রাই, ছন্দ ফিরিয়ে দিয়েছেন আমার জীবনে, সুর ফিরিয়ে দিয়েছেন। সর্বনাশ, ম্যাডাম আসছেন যে। খবরদার, আপনাকে যখন বলেছি সবার আগে ম্যাডাম চা পাবেন, তখন সবার আগে ম্যাডামই চা পাবেন, অন্য কেউ নয়, এমন কি আপনিও না। আমি ম্যাডামের সেক্রেটারি, আমার যেমন কথা তেমন কাজ। এখন যান এখান থেকে। দেখুন ম্যাডাম, সকালবেলা চা চাইতে চলে এসছে, আমি দিন। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন, সকালে সবার আগে ঠাকুরকে ভোগ দিয়ে তবেই না অন্যদেরকে খেতে দেয়? আর আমার কাছে তো আমার ম্যাডামই মা দুর্গা, তাই চায়ের ভোগও আমি ম্যাডামকেই আগে দেব, সবার আগে। সেক্রেটারি, চাটা বরং তুমি আগে রজতকে দাও, কেমন? সে কি ম্যাডাম? তুমি এক্ষুনি কি বললে? আমি ঠাকুর, এবার আমি যদি ঠাকুর হই তাহলে তো আমার বড় ঠাকুর। চা ভোগটা তুমি বরং আগে রজতকেই দাও। কিন্তু ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমন বলছেন তেমনই হবে। নেহাত ম্যাডাম বললেন তাই তাই আপনাকে চাটা দিচ্ছি। হ্যাঁ, দাও দাও দাও, শিগগির দাও। এই নিন, চাটা খেয়ে এবার প্র্যাকটিসে লেগে পড়ুন। সেক্রেটারি, আমি না তোমায় কিছু একটা বলতে এসেছিলাম, চায়ের কথা সেটা ভুলে গেলাম, সবটা কেমন গুলিয়ে গেল। কি যে বলতে এসেছিলাম তোমায়, কি একটা বলতে এসেছিলাম। শুনছো? আই গড়িয়া, গড়িয়া, আই গুবলাই, ওট 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 ওট। আরে ওট, তোরা ওট, দেখ বাবা বেহালা বাজাচ্ছে, ওট ওট ওট। পাপা বেহালা বাজাচ্ছে? আরে হ্যাঁ, শুনতে পাচ্ছিস না? বাইরে চলো না। চল 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 চল, বাইরে যাই যাই। এই বাড়িতে আগে দিদির চেঁচামেচিতে ঘুম ভাঙতো, এখন না হয় গান নইলে বাজনা। বাড়ি অদ্ভুত তোমাদের এই বাড়িটা। না গো, অদ্ভুত না, অদ্ভুত তো আগে ছিল, এখন আবার সব আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। নিশ্চয়ই দাদা বেহালা বাজাচ্ছে আগের মতো। এই চলো না শুনি, ওঠো না। তুমি ঘুমো, আমি যাই।
বাহ, চমৎকার চমৎকার, অপূর্ব। মানে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, আমি ভীষণ মজা পেয়েছি। আপনি মিলিয়ে নেবেন, আপনি বড় হলে অনেক বড় মানে বাবা ওটা বেহালা। হ্যাঁ, অনেক বড় বেহালা পাতক হবেন যখন আপনি বড় হবেন। হ্যাঁ। কিন্তু বাবা বড়দা আর কত বড় হবে? কেন, যা বড় হবার কি হয়ে গেছে? হ্যাঁ, আপাতত এই জন্মের মতো হয়ে গেছে। এই জন্মের মতো হয়ে গেছে। মেসোমশাই, আমরা এটা নিয়ে আলোচনা করব, কিন্তু চা খেতে খেতে। এই নিন ম্যাডাম, এই আজকের সকালটা কত সুন্দর শুরু হলো বলুন তো? হ্যাঁ, তার বলতে আজ থেকে রোজ এভাবে বেহালা শুনতে শুনতে সকলে চা খাবে। এই নিন। এই যে সেক্রেটারি, তুমি রজতের বেহালা বাজানোর কথা বললে, আমার গানের কথা বললে না তো, আমি গাইবো না? ম্যাডাম, আপনি তো উঁচু দরের শিল্পী, আর তাই আপনার জন্য একবেলা প্র্যাকটিসই যথেষ্ট। তাই সকালবেলা উনি একা প্র্যাকটিস করবেন, আর উনি কতটা উন্নতি করলেন সেটা দেখার জন্য সন্ধেবেলা বেহালা আর গান একসাথে হবে। রাজি? রাজি, একদম রাজি। তুমি ঠিক বলেছো সেক্রেটারি, আমার প্র্যাকটিসের কোনো প্রয়োজন নেই, যার আছে সে প্র্যাকটিস করবে। আমি তো আর রজতের মতন ফেলতু নই। আমাকেও যেতে হবে, আমারও প্র্যাকটিস আছে। তুই আয়, পড়তে বসবি না? থ্যাংক ইউ দাদা, এত সুন্দর একটা সকাল দেওয়ার জন্য। যাই, আমিও পড়তে বসি। ও ঠাম্মি, দেরি হয়ে যাচ্ছে না? স্কুলে রেডি করে দাও। এই তো চাটা খেয়ে যাচ্ছি বাবা। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, ও বলতে চাইছো তোমার হাতে ব্যথা। হ্যাঁ। ও বাবা, কি বেড়েছে হাতে ব্যথাটা জানো গো? আচ্ছা, আমার গিন্নির হাতে ব্যথা, হ্যাঁ, এটা ওই বড় বৌমার সেক্রেটারি জানলো কি করে? হ্যাঁ, তুমি ইশারা করলে কেন এরকম করে? আরে মাসিমার হাতে কত ব্যথা, কিন্তু কি বিপদ হলো বলুন তো? এবার গুড়িয়াকে চুল বেঁধে স্কুলের জন্য কে রেডি করাবে মাসিমা? আজকে বলো তো। আমি করে দেবো, আমি করে দেবো। আরে এই থামো দেখি তুমি। আমি তো চুল বাঁধতেই পারি না। কি বলছো তুমি? আমি তো পারি না, পারি না তো আমি। মানে কি বলতো, মানে আমার কাছে চুল বাঁধার জেদ একদম করবি না, কারণ আমি চুল বাঁধতে পারি না, কোনোদিনও পারবো না। এই বাড়ির লোকগুলো কোনো কাজের না। এবার একটু চেষ্টা করুন, এবার কাজগুলো করার একটু চেষ্টা করুন। আমার ম্যাডাম একা হাতে কত কি সামলাবে বলুন তো? এবার গুড়িয়ার চুল, যাক ম্যাডাম, আপনি গুড়িয়ার চুলটা বেঁধে দিন তো। আমি চুল বেঁধে দেবো? হ্যাঁ, দেখছেন না সবাই কিরকম দাম বাড়াচ্ছে? আপনি চুলটা বেঁধে দেখিয়ে দিন যে আপনি ওদের ছাড়া সবকিছু করতে পারেন, আপনার কাউকে লাগবে না। দেখিয়ে দিন তো। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ধরো এটা। এই গুড়িয়া, এদিক, এই ছাড়ো ছাড়ো, এদিকে এদিকে আয় না আমার সঙ্গে, আমি চুল বেঁধে দেবো। চ চ, আয় না বাবা, আয়। গুড়িয়া, গুড়িয়া, স্কুলের জন্য রেডি হতে হবে তো। যাও যাও, ম্যাডামের সাথে যাও, যাও। চল, আমি তোর চুল বেঁধে দেবো। হ্যাঁ, আমার ঘরে যাও, যা। আচ্ছা গুড়িয়া, এমন করে দাঁড়িয়ে থাকলে আমি চুলটা বাঁধবো কি করে? আমি তোমার খাটে বসবো? হ্যাঁ বস, যদি মেঝেতে বসতে ইচ্ছা করে তাও বসতে পারিস। আচ্ছা চল, আগে বস তো, বস বস, ওঠ ওঠ। কি, একটু একটু এদিকে এদিকে। হ্যাঁ, এই বাবা গুড়িয়া, হ্যাঁ তোর চুলের কি দশা হয়েছে রে? তেল লাগাস না না? ঠিক, এটা কাজ করবি, মাঝে মাঝে আমার কাছে চলে আসবি, কেমন? আমি তোর চুলে তেল লাগিয়ে দেবো। সত্যি মা, তুমি আমার চুলে তেল লাগিয়ে দেবে? হ্যাঁ রে বাবা, সত্যি। এবার ওদিকে ঘোর, ওদিকে। হ্যাঁ,
কারোর কথা না। ও, আমি তোর চুল বেঁধে দিচ্ছি বলে তোর লাগছে না, অন্য কেউ বেঁধে দিলে লাগবে না। এই যা তো, আমি তোর চুল বাঁধবো না, যা।